আই হোপ তোমরা সকলে মোটামুটি ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকে হলো 16ই সেপ্টেম্বর, আমার বেস্টু অর্থাৎ শুভর আজকে জন্মদিন। তো তাই জন্য এখন আমরা পড়া থেকে বেরিয়ে সকলে কেক বা যে সমস্ত জিনিসগুলো আমাদের সেলিব্রেশন করার জন্য দরকার সেগুলো আমরা কিনে নিয়ে এসেছি। আমরা বিকেলবেলা যাব এবং ওর যে সমস্ত ঘরঠর সাজানোর যে বিষয়গুলো থাকে ওগুলো করব। তো তোমাদের সাথে আজকে মেন শুভর জন্মদিনটাই শেয়ার করব, আর কি কি করব না করব সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমি জিৎ আর হচ্ছে বিজয় এরা মিলেই গেছিলাম, আর সুস্মিতাও গেছিলো। সো আমরা এই কজনই যাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে স্নান করে আবার যখন আসবো তখনই আবার ব্লগটা স্টার্ট করবো। চলো এভরিওয়ান, এখন আমি রেডি হয়ে চলে এসেছি। এবার এখন যাচ্ছি সুস্মিতাদের বাড়িতে। তো সুস্মিতার যেহেতু মাসির বাড়িতে সেলিব্রেশন হবে, তো এখন সুস্মিতার থেকে সুস্মিতার মাসির বাড়ি যাবো, ওখানে ডেকোরেশন করবো, সব কিছু তোমাদেরকে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে সুস্মিতাদের বাড়ি। সুস্মিতা পুজো দিচ্ছি। তোর এখানে কি কি ঠাকুর আছে দেখো, গণেশ আছে, লক্ষ্মী আছে, ছোট্ট একটা গপু আছে। এটা তোদের গপু? ও আচ্ছা আচ্ছা, এই দেখো একটা মিনি আছে, মিনি। আরেকটাই দেখো, দেখেছো? এটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে 3টে মাছ আছে। ইতিমধ্যেই আমি সুস্মিতার মাসির বাড়িতে চলে এসেছিলাম। দেখো কোনো ডেকোরেশনই কমপ্লিট হয়নি। সো ডেকোরেশন করার জন্য আমাকে ওর ভাই প্রচণ্ড হেল্প করেছে, আর ওর ভাই আর আমি মিলেই ডেকোরেশনটা করেছিলাম। আমি প্রথমত হ্যাপি বার্থডে এই সমস্ত জিনিসগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর ওর ভাই বেলুন ফোলানো থেকে লাইট লাগানো সব কিছুই ওর ভাই করেছিল। সত্যি একজনের দ্বারা সবসময় সব কিছু সম্ভব হয় না, সো একজন থাকলে সত্যি খুব সম্ভব হয় এবং হেল্পফুলও হয়ে যায়। আর ওর ভাই আমাকে সত্যি অনেকটাই সাহায্য করেছিল। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা রিবন দিয়েছিল, রিবনের মধ্যে আমি হ্যাপি বার্থডেটা পুরোটা লিখে নিয়েছি, আর তারপরে ওই রিবনটা মধ্যে ওগুলো সাজিয়ে নিয়ে তারপরে সুন্দর করে টেপ লাগিয়ে নিয়েছি। আর ভাইটা আমাকে বলছিল যে বেশি বেলুন ফুলিও না, তাহলে বেলুনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ও বুঝতে পারছে না যে কতটা কি ও ফুলাবে। এবার আমি তো জানি, তা আমি ওকে বললাম যে আমি তোকে বলছি ঠিক অতটাই, আর ডিস্টেন্সে যখন বেলুনটা ফুলে যাবে মুখের থেকে, ঠিক তখন অতটা ডিস্টেন্সে ফুলে গেলে বেলুনটাকে আর ফোলাবি না, তখন গিট দিয়ে দিবি। তো তারপরে ওকে বুঝিয়ে দেওয়ার পরে ও সেভাবেই, তারপরে ওকে বুঝিয়ে দিলাম, আর বুঝিয়ে দেওয়ার পরে ও সেভাবেই ভালোভাবে আমার সাথে হেল্প করছিল, আর সেভাবেই ওরম বেলুনগুলোকে লাগাচ্ছিল। তারপরে আমি আবার দেখি যে যেটা খুলে আমি লাগিয়েছিলাম ওইটা আবার খুলে গেছে, তো আমাদেরকে আবার যেতে হলো লাগাতে। এবার ওদের কাছে একটা ডাবল সাইডের টেপ ছিল, সো ওই ডাবল সাইডের টেপটাও খুঁজতে গেল। তো তারপরে খুঁজে টুজে নিয়ে আসলো, তারপরে আমরা আবার ওটাকে সেট করলাম। তো এখানে লাইট চেক হচ্ছিল, আর এটা হচ্ছে লাইট লাগানোর আগের মুহূর্তটা। আর এখানে পুরোপুরি ডেকোরেশন কমপ্লিটেড হয়ে গেছে, আর গান চলছিল, তার মধ্যে এত গরম লাগছিল কেন জানি না। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন, কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে বলবো। আজকে কি তোমার? আমার আমার জন্মদিন। কেমন যেন বুদবুদ লাগছে। আমি অপেক্ষা করছিলাম, এসো কাম কাম কাম।
আমি তো না, ওটা তুমি খুলবে। করবি গেট বন্ধ করতে বলছো? হ্যাপি বার্থডে বেবি। ও বেবি হ্যাপি বার্থডে। আগে আমার সাথে হ্যান্ডশেক চলো ওপেন দ্য ডোর। বিড়ি খেয়ে এসেছিস নাকি? বিড়ি কো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বেবি। হ্যাপি বার্থডে বেবি, কিছু বলো। আমরা এখানে সবাই মিলে এখন হচ্ছে কেক কাটবো। আমরা সবাই মিলে আজকে কেক কাটবো গাইজ। ফুদে আগে ফুদিয়া উইশ চা, কি চাস আগে চা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ। এখানে শুভ অভিষেককে কেক খাওয়াতে যাচ্ছিল কিন্তু মুখে দিচ্ছিল না। এরকম দুবার করার পরে অভিষেক বলছে এবার আর খাবোই না যা। তারপরে যখন বললো নিয়ে নে ভাই নিয়ে, হাত ধরলো আগে তারপরে খেলো। তারপরে এটা হচ্ছে সুস্মিতার ভাই, মাসির ছেলে। তারপরে বিজয়কে খাওয়ালো, তারপরে জিতকে খাওয়ালো। গায়ে হলুদ শুভ দৃষ্টি মালা বদন হবে, চাই না তেনার মতো তুমি হরে কৃষ্ণ বলে। বেশি বেশি করো না ভাই, কেকের অনেক দাম। আমি কেকটাকে সরিয়ে নিই। আর এই মাঝখানেটা আমার। হ্যাঁ। সবাই এবার শুভকে গিফট দিচ্ছে। সুস্মিতার বোন দিয়েছে এই কার্ডটা বানিয়ে। এটা ও নিজে আঁকিনি, ছবিটা প্রিন্ট আউট করে বার করেছে। সুস্মিতা দিয়েছে একটা শার্ট, এছাড়া একটা ফটো ফ্রেম দিয়েছে। তো শার্টটা দেখো তোমরা, ও পরে দেখছিল যে ওর হয়েছে নাকি। সো তারপর পরে দেখলো হ্যাঁ হয়েছে। আমি এটা বানাইনি। হ্যাঁ সর দেখি, সর সরবি তো। আমি এটা বানাইনি, এটা তোর ভালোবাসার মানুষই বানাই। হ্যাপি বার্থডে। করিস না কে রে বেল পড়ছে
কেমন লাগছে? সুন্দর হয়েছে। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিবি ব্যাগটা। কাজ করতে বললাম। তারপরে এখানে সবাই মিলে ফটোশ্যুট করছিল আর বিজয় কি করছিল চোখে হাত দিয়ে কে জানে, তারপর আবার হেসে দিল। তো আমাদের তিনজনের বন্ধুত্বটা একটু আলাদা রকমের। আমরা তিনজনে অনেক ক্রাইম পার্টনার, আমার বলতে পারো ওরা দুজন। আমি যখনই কোনো দোষ ভুল ত্রুটি যাই করি না কেন ওদেরকে সঙ্গে নিয়েই করতাম, আর যদি বকা খাওয়ার হতো তিনজনে মিলেই বকা খেতাম। বেশিরভাগ সময় সুস্মিতা আমার সাথে বেশি বকা খেয়েছে দাদার ব্যাচে। সো শুভ খেয়েছিল বাট খুব কম। আমি ক্রাইম করলে সবাইকে নিয়ে করতাম। তো তারপরে শুভ বললো যে আমাদেরকে ট্রিট দেবে, তো বিরিয়ানি খাওয়াবে, তাই জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে শুভর নিউ বাইক, ও রিসেন্ট কিনেছে, সাথে পাশাপাশি একটা জবেও ও কাজ করছে, একটা জবও করছে। তো আমি ওর বাইকে উঠে গেলাম, আর ওর বোন দৌড়ে দৌড়ে যাচ্ছে যে ওর জামাইবাবুর বাইকে আগে উঠবে, এরকম একটা বিষয়। তো এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। বিরিয়ানি ও এটা কেকের ঢেক উঠলো, এরপরে বিরিয়ানির ঢেক উঠবে। বল অভিষেক বল। একদম একদম। সবাই ঠিক হয়ে গেছে সুস্মিতা, আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। টাটা। আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে কি করে দেবে? সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফর মোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থেকো।